আসলেই তো এত তাড়াতাড়ি হার মেনে নিল। দোকানদার ভাই, আপনার ম্যাম মনে হয় ভুল করে পাস রেখে চলে গেছে। দিন, আমি রেখে দিচ্ছি, ঘুরে ফিরে আবার আসবে। দাম কত হলো? এরপর দাম দিয়ে ওরা দুজন চলে গেল। এই চা, আমি মনে হয় পার্সটা ভুল করে কুর্তির দোকানে ফেলে এসেছি। চল আবার। তুই সব সময় এই কাজটা খুব ভালো পারিস। আবারও আসলো দোকানে পার্স নিতে। আমার পার্সটা মনে হয় ভুলে আপনার দোকানে রেখে গেছি। জি ম্যাম, এই নিন। রানী আর মিনা শপিং করে একটা রেস্টুরেন্টে ঢুকলো খাওয়ার জন্য। ওখানে রাজ আর রিশাদও বসলো। দেখ সেই মেয়ে দুটো। তা আমি কি করব? তোর কিন্তু সরি বলে সাথে ধন্যবাদও দেওয়া উচিত ছিল। রানী আর মিনা বসে ওয়েটারকে বলে পর্দা টেনে দিতে। ওয়েটার পর্দা টেনে অর্ডার নিয়ে চলে গেল। আশ্চর্য, পর্দা টেনে বসার কি আছে? তাতেও তোর সমস্যা? একটু বেশি পর্দাশীল মনে হচ্ছে। তোকে আমি আমার এক যাত্রীর কথা প্রায় বলি না? কিন্তু কি হচ্ছে? তুই যে ছেলেটার ঝগড়া করলি, তার পাশে যে ছেলেটা ছিল সেই হলো রাজ। ও মনে হয় তোকে চিনতে পারিনি। চিনতে পারবো কি করে? সে তো মুখটাই এখন পর্যন্ত দেখতে পারিনি, আর দেখতেও পারবে না। রানী আর মিনা খাওয়া শেষ করে বিল মিটিয়ে বাইরে আসলো। পিছু পিছু ওরা দুজন আসলো। এক্সকিউজ মি ম্যাম। রানী আর মিনা পিছু ফিরে তাকাতেই ওদের দেখলো। কিছু বলবেন? আসলে ম্যাম সরি, তার সাথে ধন্যবাদ। ইটস ওকে, মিনা চল। বলেই রানী মিনার হাত ধরে টেনে নিয়ে আসলো। কারণ রানী জানে এখন যদি ওকে নিয়ে না আসে তাহলে ও আবার ছেলেটার সাথে ঝগড়া বাঁধাবে। তাহলে ম্যাম আপনার নাম মিনা? নাইস নেম। মিনা পিছু ফিরে রিশাদকে হাত উঠিয়ে চড় দেখাচ্ছে। মিনা হচ্ছেটা কি? চল বলছি। মিনার এমন কাণ্ডে রিশাদ কিছুটা ভড়কে যায়। তারপর রিশাদও মিনাকে একটা চড় মেরে দিল। এটা রাজের চোখে এড়ালো না। রাজ হাসতে হাসতে বলে, তুই পারিসও বটে। ও আমাকে চট দেখালো কেন? ফাজিল মেয়ে একটা। আবার সামনে পেলে তোলে একটা আছাড় মারবো। বুঝেছি, এবার চল। এদিকে মিনা রাগে কটমট কটমট করতে লাগলো। শালার কত বড় সাহস আমার চোখ মারে! ইচ্ছে করছে না চোখ দুটো তুলে মার্বেল খেলি। শালা উল্টো বাদুর। ক্ষমা দে বোন, আর একটু চুপ থাক। এই শাকচুনি, তোর সমস্যা কি বল? হ্যাঁ, আমি বকা দিচ্ছি বজ্জাতটাকে, তাতে তোর এত জ্বলছে কেন? আমার আবার কিসের সমস্যা? তাহলে চুপ থাক। সন্ধ্যার সময় রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ পেল। রানী মনে মনে বলে, এই ছেলেটা দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। প্রতিদিন আমার সাথে ঘোরার কি আছে? নিজেই তো একটা বাইক কিনে নিতে পারে। একটু পর রানী রাজের পাঠানো লোকেশনে আসলো। রাজ রানীকে দেখে ওর দিকে এগিয়ে আসলো। আসছো? দেখতে পারছিস না আসছি না আসছি? আসছি না আসি নাই? ইচ্ছে করছে হেলমেটটা দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। আমার মাথা পরে ফাটিও। এখন চলো। আর দাও হেলমেট। মানে স্যার? তুমি না এইমাত্র বললে হেলমেট দিয়ে আমার মাথা ফাটাতে ইচ্ছে করছে। কই স্যার, আমি তো বলিনি। আচ্ছা রানী, আমাকে নিয়ে তোমার ঘুরতে ভালো লাগে না? তাহলে বলে দাও, কাল থেকে তোমাকে আর ডাকবো না। আরে স্যার, কি যে বলেন! এখানে ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন আসছে কেন? আপনি আমার যাত্রী, আর আমি আপনার চাহিদা অনুযায়ী সার্ভিস দিই। ঠিক তো? জি স্যার। তুমি আমাকে স্যার স্যার কেন ডাকো? আমি কি তোমার স্যার? আপনি এত বড় একজন মানুষ, আপনাকে স্যার না বলে উপায় আছে? এখানে বাইক থামাও। ওকে স্যার। চলো ওখানে গিয়ে বসি। আজ আমরা এখানে বসে গল্প করব। কিন্তু স্যার। দূর, এত কিন্তু কিন্তু কেন করো? চুপ করে বসো তো। রানী আর কোনো কথা না বলে রাজের পাশে বসে পড়ল। আমরা কি বন্ধু হয়ে পারি না? রানী এবার অবাকের চরম সীমায় পৌঁছে বলে, স্যার আপনার শরীর ঠিক আছে তো? কেন? আপনি আর আমি বন্ধু। হাসলেন। এভাবে কেন বলছো? কোথায় আপনি আর কোথায় আমি? তাছাড়া আপনি আমার থেকে বয়সে বেশ বড়। আমি। আচ্ছা, তোমার এফবি আইডির নাম কি? মুনসানা জান্নাত রানী। ওকে, তোমাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি। আমার আইডির নাম হলো মইনুল হাসান রাজ। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। বিয়ে করছো না কেন? বিয়ে বয়স তো হয়েছে। আর বিয়ে? স্যার থাক না,
আমরা না হয় কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস না করি। আচ্ছা ঠিক আছে, চলো, যাওয়ার সময় হয়ে গেছে, তার আগে কিছু খেয়ে নেই। স্যার আমি এখন খাবো না, কারণ আমি আমার এক বান্ধবীর সাথে থাকি। আসার সময় বলে এসেছি রাতের জন্য রান্না যেন না করে, আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। ওকে চলো, আজ না হয় আমি তোমাদের বিরিয়ানি কিনে দিব। কিন্তু স্যার। আবার কিন্তু? আমি তাহলে প্যাক করে নিয়ে যাব, আমি একটা ফ্রেন্ডের সাথে থাকি। রানী আর কোনো কথা বলল না, এরপর প্যাকেট নিয়ে চলল। রানী রাজকে ওর গন্তব্যে নামিয়ে দিয়ে নিজের নিজে চলল বাসার উদ্দেশ্যে। রাজ বাসার কলিং বেল বাজাতেই রিশাদ দরজা খুলে দিল। রিশাদ রাজকে হাজারটা প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। প্রতি রাতে তুই কোথায় যাস? আমরা 10টায় ফিরে আসি। আগে তো এমন ছিলি না। আবার খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়ছিস না তো? ইত্যাদি ইত্যাদি। প্যাকেটটা ধরো, আমাকে ভিতরে ঢুকতে দে, তারপর তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। রিশাদ প্যাকেটটা নিয়ে আবার জিজ্ঞেস করে, কি আছে এই প্যাকেটে? বিরিয়ানি। হঠাৎ বিরিয়ানি আনলি যে? আমাকে ফ্রেশ হতে দে, তুই গিয়ে বিরিয়ানি খাবার ব্যবস্থা কর, খেতে খেতে সব বলবো। ও আমি তোর বউ নাকি? পারবো না আমি। তুই মেয়ে হলে আমি তোকেই বিয়ে করতাম। এবার থাম, যা ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাসছি। ওকে। এরপর রাজ ফ্রেশ হয়ে খেতে আসলো। এবার বল কাহিনী কি? আসলে আমি রিয়াকে মনে মনে সেই 5 বছর আগে থেকে ভালোবেসে আসছি। সেদিন ওকে ভালোবাসার কথা জানালে ও আমাকে রিজেক্ট করে চলে যায়, তখন খুব কষ্ট হয়েছে। হঠাৎ খোঁজ পেলাম এক লেডি বাইকারের। মনের কষ্টটা দূর করার জন্য প্রতি রাতে সেই লেডি বাইকারের সাথে ঘুরে বেড়াই। লেডি বাইকার মানে ঠিক বুঝলাম না। আমি যেদিন বাড়ি থেকে ফিরে আসি সেদিন লেডি বাইকারের সাথে পরিচয়। আমি উবার অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তখন এসে হাজির হয় লেডি বাইকার। প্রথমে বুঝতে পারি যে একজন নারী। বাসার কাছে এসে যখন হেলমেট খুলল তখন বুঝতে পারলাম সে আসলে একজন নারী। ও এই ব্যাপার। দোস্ত তুই কিন্তু অলরেডি ভুল করে বসে আছিস। আবার নতুন করে কোনো ভুল করিস না। নিজের কষ্টটাকে ভুলাতে গিয়ে অন্যকে ব্যবহার হবে তার মনে কষ্ট দিয়ে বসিস না। মানে? মানে মানেটা খুব সহজ। যেহেতু বললি সেই একটা মেয়ে, তাকে এখন ব্যবহার করছিস রিয়াকে ভুলে থাকতে। আবার এটা যেন না হয় লেডি বাইকার আবার তোর প্রেমে না পড়ে। আরে কিসব উল্টাপাল্টা বলছিস? তবে আশ্চর্যের বিষয় কি জানিস? মেয়েটার নাকি এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। অনাথ একটা মেয়ে, একা একাই ঢাকা শহরে থাকে শুধুমাত্র একটা বান্ধবীর সাথে। দোস্ত এইটাই কিন্তু একটা সমস্যা। পৃথিবীতে যার কেউ থাকে না তার কিন্তু কোনো একজন বিশ্বাসী মানুষ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ওর সাথে চলতে চলতে তুইও ঠিক সেই বিশ্বাসটা অর্জন করে বসিস না। তুই সবসময় সব কিছুর একটা নেগেটিভ দিক বের করে ছাড়বি। এখন খা, আগামীকাল অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এই রিশাদ মাহমুদ যা বলে শেষ পর্যন্ত সেটাই কিন্তু হয়। এদিকে রানীও বাসায় আসলো। বিরিয়ানি প্যাকেট মিনার হাতে দিয়ে বলে, খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রানী ফ্রেশ হয়ে খেতে বসলো। আজ বিরিয়ানিটা কে কিনে দিয়েছে জানিস? ঠিক বুঝলাম না, বিরিয়ানি কিনে আনার কথা ছিল তোর তাহলে? হ্যাঁ, কিন্তু আজকে বিরিয়ানিটা কিনে দিল আমার সেই যাত্রী। তুই তার বিরিয়ানি নিতে গেলি কেন? অনেক জোর করলো, তাই ভদ্রতার খাতিরে নিয়েছি। ঠিক আছে, তবে আজ এনেছিস ভালো কথা, নেক্সট টাইম আর আনবি না, তাহলে আমি খাবো না। ওকে আমার জানের শাকচুন্নি। শালি, তুই আমাকে শাকচুনি বলি? তোর কোনো দিন ভালো হবে না। তোর বর। কি হলো, বাক্যটা শেষ কর। আমার বর কোনো দিন আমাকে ভালোবাসবে না এটাই তো বলতে চেয়েছিস? সারা জীবন তোমার মুখে এই কথাটা শুনে আসছি, আর দেখ কেমন তোর কথাটাই সত্যি হয়ে গেল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারিনি, আর কোনো দিন বলবো না। সমস্যা নেই, সত্যিই তো বললি। আর বাদ দে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কাল আমাদের ভার্সিটির প্রথম দিন। মিনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরদিন সকালবেলা রানী আর মিনা দুজনেই নাস্তা করে বোরখা পরে ভার্সিটিতে আসলো। ক্লাসে বসে আছে। কিছু সময় পর ডিপার্টমেন্টের প্রধান ও আরও কয়েকজন স্যার ম্যাম ক্লাসে আসলো। সবাই দাঁড়িয়ে স্যার ম্যামদের সালাম দিল।
চেয়ারম্যান স্যার সবাইকে বসতে বলল। চেয়ারম্যান স্যার, আমি তোমাদের ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ আব্দুল রশিদ খান। আর আমার সাথে যাদের দেখছো তারা হলো তোমাদের স্যার ম্যাম। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি যেন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। এখন তোমাদের সাথে থাকছে তোমাদেরই টিচার রিশাদ মাহবুব। আমি রিশাদ মাহমুদ। আজ প্রথম দিন, তাই কোনো পড়া হবে না। চলো সবাই পরিচিত হয়ে নেই। আস্তে আস্তে সকল স্যার ম্যামদের সাথে পরিচয় হয়ে যাবে বলেই সবাই চলে গেল। শুধু রয়ে গেল রিশাদ মাহমুদ। এদিকে রিশাদকে দেখে মিনার যেন প্রাণ পাখি উড়াল দেওয়ার পালা। হার্টবিট রকেটের গতিতে বাড়তে লাগলো। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রানীকে বলতে লাগলো, তো আমার কাম সারছে। সেই দিনে সেই ছেলেটা না, না জানি আমার কপালে কি আছে, আল্লাহ বাঁচাও। একদম ঠিক হয়েছে। সব সময় নিষেধ করি, ছেলেদের সাথে লাগতে যাবি না, বিপদে পড়বি। শুনেছিস কখনো আমার কথা? ভালোই হলো, তোকে শায়েস্তা করার জন্য একজনকে তো পেয়ে গেলাম। চুপ কর বোন। প্রথম থেকে সবার পরিচয় জানতে জানতে এবার রানীর পালা। রানী উঠে দাঁড়িয়ে, স্যার, আমি মুনসানা জান্নাত রানী। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা বসো। এবার মিনার পালা। মিনা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমি তাসমিয়া জাহান মিনা। এবার মনে পড়েছে, তুমি সেই মেয়েটা না যে শপিং মলে আমার সাথে বেয়াদবি করেছিলে? মিনা মাথা নিচু করে আবার বলল, সরি স্যার, আর কোনো দিন হবে না। আর মনে মনে রিশাদের গোষ্ঠীর তসবি পড়ছে। রিশাদও মনে মনে বলে, ওয়েট ম্যাম, আজ প্রথম দিন তাই তোমাকে কিছু বললাম না, তবে আস্তে আস্তে দেখতে থাকো তোমার সাথে ঠিক কি কি হয়। জাস্ট ওয়েট অ্যান্ড হোশ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে রিশাদ বলে, প্লিজ ওকে বসো। আচ্ছা আমি তাহলে আসি, এক এক করে সব স্যার ম্যাডামগণ আসবে তোমাদের সাথে পরিচয় হতে। বলে চলে গেল। এরপর ক্লাসে আসলো রাজ। আমি হলাম মইনুল হাসান রাজ, তোমাদের টিচার। প্রথম দিন ভার্সিটিতে এসে কার কি অনুভূতি জানতে পারি? সবাই একসাথে বলে। আচ্ছা, তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করি। রানীর দিকে আঙ্গুল দিয়ে বলল। ইউ, হোয়াটস ইয়োর নেম? রানী হঠাৎ রাজের কথাই যেন চমকে উঠল। মনে মনে বলে, এত স্টুডেন্ট থাকতে আমাকেই কেন? এখন কি করব? আমি কথা বললেই তো সে ধরে ফেলবে আমি সেই লেডি বাইকার। রাজ আবার বলল, তুমি বোবা নাকি? স্যার, আমি কথা বলতে পারি। আমার নাম রানী। আর ভার্সিটির প্রথম দিনের অনুভূতি সত্যি অসাধারণ। মনে হচ্ছে যে স্বপ্নগুলো এতদিন দেখে এসেছি তার প্রথম ধাপ পার হলাম। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। তবেই তো স্বপ্নটাকে হাত বাড়িয়ে ছুঁতে পারবো। গুড। তোমার কনফিডেন্স দেখে একটা কথা বলবো, চেষ্টা করো আর এগিয়ে গিয়ে স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাও। তোমাদের সাহায্য করার জন্য আমরা তো আছি, সঠিক পথ দেখানোর জন্য। ও হ্যাঁ, আর একটা কথা, তোমার ভয়েসটা খুব চেনা চেনা মনে হচ্ছে। রানী এবার দাঁড়ালো। একটা মেয়ে দাঁড়িয়ে বলে, স্যার, আমি নীরা। কিন্তু একটা ব্যাপার ঠিক মেলাতে পারছি না। রেশাদ স্যার মিনাকে দেখে বলে তোমাকে চেনা চেনা লাগছে, এখন আবার আপনি বলেন রানীর ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। দেখো নীরা, প্রথম দিনে স্যারদের সাথে এমন কোনো জোকস করো না যাতে করে তোমার উপর একটা খারাপ ধারণার সৃষ্টি হয়। সরি স্যার। ওকে নীরা, এবার তুমি বলো তোমার অনুভূতির কথা। স্যার, আমার কোনো অনুভূতি নেই। আব্বুর জন্য পড়তে হচ্ছে, তাই ভার্সিটিতে আসা। আমি পড়তে চাই না, কিন্তু বাবা জোর করে পড়াবেই। আর আমি তো শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু এই কথা আব্বুকে কে বোঝাবে? নীরার এমন কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। শাট আপ ইডিয়ট, কখন কি কথা বলে হয় তাও জানো না। মেজাজটা পুরো ঘেটে দিল। রাজ রাগ গজগজ করে তার রুমে চলে আসলো। তোর আবার কি হলো? এত রেগে আছিস কেন? আর বলিস না, কোত্থেকে যেই সব ফাজিল স্টুডেন্ট আসে আল্লাহ জানে, মেজাজটা পুরো বিগড়ে দিল। এরপর রাজ সবটা বলে। রিশাদ রাজের কথা শুনে হেসে দিল। তুই হাসছিস, আর আমার ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। তোর ইচ্ছেটা আপাতত দমিয়ে রাখ।
আজ ক্লাসে কাকে দেখলাম জানিস? কাকে? সেদিনের সেই শপিং মলের মেয়েটা। আজ প্রথম দিন তাই কিছু বলিনি, তবে আস্তে আস্তে ওর অবস্থা আমি যে কি করব তা আমি নিজেও জানি না। ভুলে যান না, কেন শুধু শুধু একটা মেয়ের পিছনে রাখতে যাবি? হিতে যেন বিপরীত না হয়। সময় সব কিছু বলে দেবে। জানি তো তুই আমার কথা শুনবি না। রানী আর মিনা ক্লাস শেষ হলে নিজের বাসায় চলে আসে। মিনা, জানিস আমার সেই যাত্রীটা আর কেউ না, সে হলো আমাদের রাত স্যার। এখন ভাবছি নিজেকে তার কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবো। আজই বললো তোমার ভয়েসটা চেনা চেনা মনে হচ্ছে। তুই লেডি বাইকার, তা সে জানলেই বা কি? না রে, আমি কারোর করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। এমনিতেই তাকে আমি বলছি যে আমি অনাথ, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তাতে কি হয়েছে? আমার অসহায়ত্বের কথা তো আগেই জেনে গেছে। এখন চাই না সে আমাকে কোনো সাহায্যে এগিয়ে আসুক, এই আর কি। সন্ধ্যাবেলা রানী বাইক নিয়ে বের হতেই রাজের মেসেজ আসলো। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হলো। একটু পর রানী রাজের সামনে এসে বাইক থামালো। রানী রাজের হাতে হেলমেট দিয়ে বলে, আজ কোথায় যাবেন? হাতির ঝিল চলো। ওকে, বাইকে বসুন। রানী রাজকে নিয়ে হাতির ঝিল আসলো। চলো গিয়ে ওইখানে বসি। রানীও আর কোনো কথা না বলে রাজের সাথে গিয়ে বসলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। জি স্যার, করুন। তুমি কি লেখাপড়া করো? স্যার, গতকালকে বলেছি আমরা যেন কারো ব্যক্তিগত ব্যাপার জিজ্ঞেস না করি, কিন্তু আজকে আবার জিজ্ঞেস করে বসলেন। আচ্ছা, বলতে না চাইলে থাক, জোর করব না। তাহলে এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? সমস্যা নেই, বলো। আপনি প্রতি রাতে আমার সাথে ঘুরতে কেন বের হন? কেন? কেন, তোমার ভালো লাগে না? স্যার, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। তাহলে শোনো, আমার আবার তোমাকে ব্যক্তিগত কথা বলতে আপত্তি নেই। আসলে আমি একটা মেয়েকে 5 বছর যাবৎ ভালোবাসি, কিন্তু সেদিন তাকে ভালোবাসার কথা জানালে সে আমাকে রিজেক্ট করে দিয়ে লন্ডন চলে যায়। মনের কষ্টটাকে ভুলে থাকার জন্য তোমার সাথে ঘুরে বেড়াই। কি বলছেন স্যার? আপনার মতো একজন মানুষকে রিজেক্ট করলো, তাহলে সে কি চায়? রাজ মনে মনে বলে, সরি রানী, তোমার তার কারণটা বলতে পারলাম না। কেন জানি মনটা খুব করে বাধা দিচ্ছে তোমাকে বলতে। রানী আবার বলে, কি হলো স্যার, কথা বলছেন না কেন? জানি না কেন রানী, তোমার মুখে স্যার ডাকটা শুনতে একদম ভালো লাগে না। শুধু স্যার স্যার করেই যাচ্ছ। রানী মনে মনে বলে, আপনি যে আমার সত্যিকারের স্যার, এখন স্যার বলবো না তো কি বলবো? আচ্ছা বাদ দাও, একটা মজার কথা শুনবে? শুনবো, বলুন। আজ আমাদের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে, তো ওদের সাথে পরিচিত হতে যাই। এর পরের ঘটনা সবটা বলল। রানী শুনে হাসতে শুরু করলো। রানীর হাসির শব্দ শুনে রাজ রানীর দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসিটা খুব সুন্দর। তোমার হাসি শুনে একটা নাম দিতে ইচ্ছে হচ্ছে, সুহাসিনী। এতদিনে তুমি একবারও হাসোনি, এই প্রথম হাসলে। আজ থেকে তোমাকে আমি ডাকবো সুহাসিনী। সুহাসিনী শব্দের অর্থ জানো? রাজের কথা শুনে রানীর মুখটা অন্ধকারের কালো ছায়ায় ঢাকা পড়ল, আর মনে মনে বলে, লাস্ট কবে এইভাবে প্রাণ খুলে হেসেছি আমারও ঠিক মনে নেই। মাঝে মাঝে যদি মনের মাঝে যদি অশান্তির পাহাড় চেপে থাকে, তাহলে হাসবো কি করে? কি হলো, চুপ হয়ে গেলে কেন? জি স্যার, জানি যার হাসি সুন্দর তাকে সুহাসিনী বলে। ঠিক বলেছ, কিন্তু রাজকে থামিয়ে দিয়ে রানী বলতে শুরু করলো, আমি জীবনযুদ্ধে পরাজিত একজন সৈনিক। ছোটবেলার স্বপ্নটা এক নিমেষেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। হৃদয়ের মাঝে রয়ে গেল শুধু অজানা অনেক অনুভূতি, যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এটাও যদি চলে যায়, তাহলে দেহ থেকে প্রাণ পাখি নামক পাখিটা বের হয়ে আমাকে ছেড়ে উড়ে যাবে। তাই কিছু অনুভূতি একান্ত আপন হয়ে থাকুক, সারা জীবন যাতে আগামী পথ চলার সঙ্গী হতে পারে। একদম ঠিক বলেছ। কিছু অনুভূতি একান্ত নিজের থাকা উচিত, হোক সেটা ভালো লাগার বা মন্দ লাগার। তবে রানী, অনুভূতিটাকে অনুভব করতে হয়, তাহলে তো অনুভূতিটা জাগ্রত হয়। তার হয়তো কোনোদিন সম্ভব হবে না। বুঝছি, তোর মনের মাঝে কোথাও একটা লুকোনো কষ্টের পাহাড় জমে আছে। সেটাকে কখনো খুঁজে বের করার চেষ্টা করবেন না, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। লেট করলে বান্ধবীটা চিন্তা করে। ওকে চলো।
রাজ বাসায় আসার পর বাবা ফোন করলো।